আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার ভিডিওর বিষয়টি হলো নিউমেরিক্যাল এক্সাম্পল অফ থার্মোকেমিস্ট্রি পার্ট 1। আমি ভিডিওতে থার্মোকেমিস্ট্রি কয়েকটা প্রবলেম সলভ করব, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। নিউমেরিক্যাল প্রবলেম থার্মোকেমিস্ট্রি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের ক্লাস 11-এর পরীক্ষা যেমন আসছে, জেইই মেন, নিট, নেক্সট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্ন আসে। আমাদের ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার অন্তর্গত অঞ্চলটা এই টপিকটা ক্লাস 11 ইউনিট 6-এ আছে। তোমরা দেখছো আমার এই ভিডিও আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে দেখছো। নিউমেরিক্যাল এক্সাম্পল দেখার পর যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর সময় ফার্স্ট প্রবলেম দেখি থার্মোকেমিস্ট্রির। আমার ফার্স্ট সমস্যা হচ্ছে, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দ্য হিট অফ কম্বাশন অফ সুক্রোজ, কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর তিনটে ভ্যালু দেওয়া আছে, কম্বাশনের ভ্যালু দেওয়া আছে। ডিটারমাইন দ্য হিট অফ ফর্মেশন অফ সুক্রোজ। তা তিনটি ইকুয়েশন এখানে বার হবে। সুক্রোজ, কার্বন, হাইড্রোজেনের হিট অফ কম্বাশনের রিয়াকশান লিখতে হবে। আর কী বার করতে হবে? হিট অফ ফর্মেশন সুক্রোজের রিয়াকশানটা বার করতে হবে। দেখো, হিট অফ কম্বাশন সুক্রোজের বিক্রিয়াটি হচ্ছে C12H22O11 solid plus 12O2 is equal to 12CO2 plus 11H2O. Del is equal to minus 5644 kilojoule per mole. যদি কার্বন 12টা অ্যাটম আছে, তাহলে 12টা CO2 তৈরি হবে, 22H অ্যাটম দিয়ে 11 মোল জল তৈরি হবে, আর 12টা CO2 আর 11 মোল জল তৈরি হতে 12O2 অক্সিজেন লাগবে। এনার্জি কত? ডেল ইজ কত? মাইনাস 5644 কিলোজুল পার মোল। দেন কার্বনের হিট অফ কম্বাশন রিঅ্যাকশন বলছে কার্বন সি সলিড প্লাস O2G ইজ ইকুয়াল টু হচ্ছে কত? CO2G। এখানে ডেল ইজ জিরো কত হবে? ডেল ইজ হবে তোমার মাইনাস 393.5 কিলোজুল পার মোল, ইকুয়েশন 2। আর H2 ভ্যালুটা কত হবে? H2G প্লাস হাফ O2G ইজ ইকুয়াল টু কত হবে? H2OL। এর ডেলিজ কত ভালো হবে? দেওয়া ডেলিজ ভ্যালু দেওয়া আছে মাইনাস 285.8 কিলোজুল পার মোল, ইকুয়েশন নম্বর 3। এই তিনটি ইকুয়েশন দেওয়া আছে। এবার কী বার করতে হবে? হিট অফ ফর্মেশন অফ সুক্রোজ বার করতে হবে। সুক্রোজ ফর্মেশনের বিক্রিয়া লিখতে গেলে সুক্রোজের হিট অফ ফর্মেশনটা লিখতে গেলে তুমি আগে সমান সমান দিয়ে সুক্রোজটা লিখে নেবে, C12H22O11টা লিখে নেবে। হ্যাঁ, এই লাগবে কি 12টা সি লাগবে, বাদ দিলে 12C প্লাস 22টা এইচ লাগবে, দ্যাট মিনস হচ্ছে 11H2G প্লাস 11O লাগবে, দ্যাট মিনস 11/2O2G। কমাদের ডেল ইজ ইকুয়াল টু আননোন বার করতে হবে, ইকুয়েশন নাম্বার 4। তাহলে ওভারঅল রিয়াকশন থেকে 12C প্লাস 11H2G প্লাস 11/2O2G ইজ ইকুয়াল C12H22O11 সলিড। এই রিয়াকশন ডেল ইজ কত বার করতে হবে? ইকুয়েশন 4কে এস্টাবলিশ করতে হবে উইথ দ্য হেল্প অফ 1, 2, 3। অবজার্ভ করো, ইকুয়েশন 4-এ 12C আছে, আর সি দিয়ে কোন রিয়াকশান আছে? ইকুয়েশন নাম্বার 2 আছে। ইকুয়েশন 2-তে একটা সি দিয়ে রিয়াকশান আছে। ইকুয়েশন নাম্বার 2-কে 12 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে? 12 দিয়ে গুণ করতে হবে। আবার দেখো 11H2 নিয়ে আসতে হবে। 11H2 দিয়ে কোন রিয়াকশান আছে? ইকুয়েশন নাম্বার 3 আছে। এখানে একটা H2 আছে, 11H2 নিয়ে আসতে হবে, তাহলে ইকুয়েশন 3-কে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার দেখো সুক্রোজ রাইট হ্যান্ড সাইডে আছে, তোমার ইকুয়েশন 4 যেটা এস্টাবলিশ করতে হবে। এই রাইট হ্যান্ড সাইডে সুক্রোজটা যেটা আছে, আর তো সুক্রোজ দিয়ে কোন বিক্রিয়া আছে? ইকুয়েশনে 1 আছে, সেটা কোথায় আছে? সুক্রোজটা লেফট হ্যান্ড সাইডে আছে। লেফট হ্যান্ড সাইডে সুক্রোজটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে উইথ দ্য হেল্প অফ ল্যাভোসিয়ার ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে 1 নং ইকুয়েশনে কী অ্যাপ্লাই করতে হবে? ল্যাভোসিয়ার ল্যাপ্লাস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। ইকুয়েশন 2-কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 12। কেন 12C আনতে হবে? এগুলো 3-কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3-কে মাল্টিপ্লাই করতে 11 দিয়ে, কেন 11H2 আনতে হবে। তাহলে ইকুয়েশন 2-কে 2 দিয়ে গুণ করতে হবে, ইকুয়েশন 3-কে 11 দিয়ে গুণ করতে হবে, ইকুয়েশন 1-এর উপর ল্যাভোসিয়ার ল্যাপ্লাস অ্যাপ্লাই করতে হবে, করলে ইকুয়েশন 4টা চলে আসবে। দেখো কী করছি, দেখো ইকুয়েশন 2-কে 12 দিয়ে গুণ করে পাই 12C solid plus 12O2G is equal to 12CO2, del is equal to minus 4722 কিলোজুল পার মোল। ইকুয়েশন 3-কে এখন 11 দিয়ে গুণ করবো, ইকুয়েশন 3-কে 11 দিয়ে গুণ করে পাই 11H2 প্লাস 11/2O2 সমান 11H2, ডেল ইজ ইকুয়াল টু মাইনাস 3148.8 কিলোজুল পার মোল। এবার ইকুয়েশন 1-এ ল্যাভোসিয়ার ল্যাপ্লাস অ্যাপ্লাই করবো।
ইকুয়েশন ওয়ানে ল্যাবোসাল ল্যাপ্লাস ল প্রয়োগ করে পাই জাস্ট উল্টো হবে 12CO2 প্লাস 11H2 সমান সমান C12H22 O11 প্লাস 12O2 ডেলিস ছিল মাইনাস, ওটা প্লাস হয়ে যায় 5644 কিলোজুল পার মোল। তাহলে 2 নম্বর ইকুয়েশন 12 দিয়ে গুণ করে 5 নম্বর সমীকরণ পেলাম, 3 নম্বরকে 11 দিয়ে গুণ করে 6 নম্বর সমীকরণ পেলাম, 1 নংকে উল্টে লিখে 7 পেলাম, 5 6 7 যোগ করলেই 4 চলে আসবে। দেখো 5 6 7 যোগ করে পাই 5 6 7 যোগ করে পাই 12C সলিড প্লাস 12O2, 5 নম্বর বাদিকে আছে, 6 বাদিকে কে আছে 11H2 প্লাস 11/2O2, 7 বাদিকে কে আছে 12CO2 প্লাস 11H2O, আর কেউ নেই। রাইট হ্যান্ড সাইড বলি কি 5-এর রাইট হ্যান্ড সাইডে আছে 12CO2, 6-এর রাইট হ্যান্ড সাইডে আছে 11H2O, আর 7-এর রাইট হ্যান্ড সাইডে আছে C12H22 11 প্লাস 12O2। এদের যোগ বিয়োগ করে পাই, দেখো বাঁদিকে 12CO ডান দিকে 12CO2 কেটে যাচ্ছে, বাঁদিকে 11H2 ডান দিকে 11H2 কেটে যাচ্ছে, বাঁদিকে 12O2 ডান দিকে 12O2 কেটে যাচ্ছে। তাহলে বাকি থাকছে 12C সলিড প্লাস 11H2G প্লাস 11/2O2G ইকুয়াল টু থাকছে হচ্ছে C12H22O11S ডেল H ইকুয়াল টু -2221.8 কিলোজুল পার মোল। এইভাবে ইকুয়েশন 4টাকে নিয়ে আসা হলো। এইভাবে তোমার 3টি ইকুয়েশনকে সাহায্যে ইকুয়েশন 4 অর্থাৎ সুক্রোজের হিট অফ ফর্মেশন বার করা হলো। তো সুক্রোজ হিট অফ ফর্মেশন কত? -221.8 কিলোজুল পার মোল। নেক্সট কোশ্চেন হলো দ্য হিট অফ কম্বাশন অফ C2H2 মানে অ্যাসিটিলিন কার্বন অ্যান্ড H2R, 3টে ভ্যালু দেওয়া আছে। ডিটারমাইন দ্য হিট অফ কম্বাশন হিট অফ ফর্মেশন অফ অ্যাসিটিলিন গ্যাস, 3টে ভ্যালু দেওয়া আছে আর হিট অফ ফর্মেশন বার করতে হবে। হিট অফ কম্বাশন মানে কি? অক্সিজেন দিয়ে রিয়াকশান লিখতে হবে, কার? অ্যাসিটিলিনের কার্বন এবং H2 রিয়াকশান লিখতে হবে। বিক্রিয়া লিখছি দেখো, C2H2G প্লাস O2G, দুটো C আছে, দুটো C দিয়ে তৈরি হবে 2CO2G প্লাস H2 দিয়ে তৈরি হবে H2OL। এই দুটো CO2 আর H2O বানাতে মোট 5টা O লাগে, দ্যাট মিনস 5/2O2। এই ভ্যালুটা দেওয়া আছে কত? ডেল H দেওয়া আছে -310.62 কিলো ক্যালোরি পার মোল। যদিও প্রশ্নপত্রে মাইনাস টার্মটা দেওয়া নেই, কিন্তু হিট অফ কম্বাশন যেহেতু তাপ তৈরি হবে, তা ডেল H বানাতে কী হবে? নেগেটিভ হবে। এটি ইকুয়েশন 1। এবার আমরা এইভাবে কার্বন আর H2 বিক্রিয়া লিখব। বিক্রিয়া দুটি হচ্ছে C সলিড প্লাস O2 সমান CO2, ডেল H ভ্যালু কত দেওয়া আছে 94.05, এটা মাইনাস সাইন দিয়ে আসবে, কারণ কার্বন যখনই কম্বাশন হবে তখনই হিট ফর্মেশন হবে, অর্থাৎ তাপ উৎপত্তি বিক্রিয়া এক্সোথার্মিক রিয়াকশান, তাই ডেল H বলে মাইনাস আসবে। একইভাবে H2 বিক্রিয়া যখন হবে H2 প্লাস হাফ O2 সমান H2OL, ডেল H দুটো -68.32 কিলো ক্যালোরি পার মোল। এবার হিট অফ ফর্মেশন অফ C2H2, মনে রাখবে ফর্মেশনের বিক্রিয়া লিখতে গেলে আগে প্রোডাক্টটা 1 মোল লিখে নেবে, C2H2G লিখে নেবে। এই C2H2G করতে কী দরকার? তোমার 2C দরকার, তাহলে আর কি দরকার? H2 দরকার। তাহলে বিক্রিয়া কী দেওয়া হলো? 2C সলিড প্লাস H2G যেগুলো C2H2, এর ডেলি ভ্যালুটা বার করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার 4। মনে রাখবে ইকুয়েশন 1 2 3 ইউজ করে 4 বার করতে হবে। 4 নম্বর সমীকরণে দেখো প্রথমে 2C আছে, 2C দুটো কার্বন আছে, কার্বন দিয়ে কোন বিক্রিয়া আছে? ইকুয়েশন 2 আছে। ইকুয়েশন 2তে কটা কার্বন আছে? একটা কার্বন আছে, তাহলে একটা কার্বনকে দুটো কার্বন করতে হবে, তাহলে ইকুয়েশন 2কে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। কাকে ইকুয়েশন 2 গুণ করতে হবে? ইকুয়েশন 3কে দেখো একটা H2 আছে, তোমার একটা H2 চাই, তাহলে ইকুয়েশন 3কে কিছু করতে হবে, ইকুয়েশন 3 সিম্পল যোগ করতে হবে। আর দেখো ইকুয়েশন 4-এ C2H2 রাইট হ্যান্ড সাইডে আছে, তোমার C2H2 কোথায় আছে? বাঁদিকে আছে, কোন বিক্রিয়া? ইকুয়েশন 1-এ আছে। তাহলে ইকুয়েশন 1-এ তাহলে কে অ্যাপ্লাই করতে হবে? ইকুয়েশন 1-কে উল্টাতে হবে, তার মানে ইকুয়েশন 1-এ কে অ্যাপ্লাই করতে হবে? ল্যাভোসিয়ার ল্যাপ্লাস ল অ্যাপ্লাই করে ইকুয়েশন 1-কে উল্টে দিতে হবে। তো দুটো কাজ এখানে, কী কাজ? 1 নম্বর সমীকরণে ল্যাভোসিয়ার ল্যাপ্লাস ল অ্যাপ্লাই করা, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করা, আর 3 নম্বরটা ইন্টার রেখে দেওয়া। এই নতুন যে দুটি ইকুয়েশন আসবে ওর সাথে 3 নম্বর যোগ করলে ইকুয়েশন 4 চলে আসবে। আমরা এখন তাহলে প্রথম কী করবো? 1 নম্বর সমীকরণ ল্যাভোসিয়ার ল্যাপ্লাস অ্যাপ্লাই করবো। 1 নম্বর সমীকরণ ল্যাভোসিয়ার ল্যাপ্লাস আবার কী পাই? 2CO2, জাস্ট উল্টে দেবো, 2CO2 প্লাস H2OL ইকুয়াল টু C2H2G প্লাস 5/2O2G। ডেল H এর মান ছিল 310.62 ছিল, এটা প্লাস হয়ে যাবে প্লাস 310.62 কিলো ক্যালোরি পার মোল, ইকুয়েশন নাম্বার 5। ইকুয়েশন 2কে 2 দিয়ে গুণ করে পাই
2C solid plus 2O2 সমান 2CO2 সমান ডেল ইজ ইকুয়াল টু এ মাইনাস 94.05 কে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় মাইনাস 188.1 কিলো ক্যালোরি পার মোল। ইকুয়েশন 3 কে আনচেঞ্জ, এখানে সমস্যা নেই। এবার 3, কারণ এখানে একটা S2 আছে, তবে এখানেও একটা S2 আছে, অসুবিধা নেই কোনো। এবারে 5, 6 আর 3 যোগ করলে 3, 5, 6 ইকুয়েশন যোগ করলে ইকুয়েশন 4 চলে আসবে। দেখো কী করে পাই, 3, 5, 6 যোগ করে পাই ইকুয়েশন 3, 5, 6 যোগ করে পাই H2G প্লাস হাফ O2G, 3-এর বাদিকে ছিল। 5-এর বাদিকে আছে 2CO2G প্লাস H2OL, 5-এর বাদিকে হয়ে গেল। 6-এর বাদিকে লেফট হ্যান্ড সাইডে 2C প্লাস 2O2, 2C প্লাস 2O2 হয়ে গেল। 3-এর রাইট হ্যান্ড সাইডে কে আছে H2OL, H2OL। 5-এর রাইট হ্যান্ড সাইডে কে আছে C2H2 প্লাস 5O2, C2H2 প্লাস 5O2। আর 6-এর রাইট হ্যান্ড সাইডে কে আছে 2CO2, 2CO2। এই যোগ বিয়োগ করলে বাদিক দিকে দেখো 2CO2 রাইট হ্যান্ড সাইডে 2CO2 কেটে যায়, বাদিকের H2O ডান দিকের H2O কেটে যায়। বাদিকে দেখো 2O2 প্লাস হাফ উর্ধার পর 5/2O2 রাইট হ্যান্ড সাইডে 5/2 কেটে যায়। তাহলে কী থাকে, থাকে হচ্ছে H2G প্লাস 2C সলিড সমান সমান থাকে রাইট হ্যান্ড সাইডে থাকে C2H2G। এখানে ডেলি এইচ ভ্যালু যোগ বিয়োগ করলে পাওয়া যায় প্লাস 54.2 কিলো ক্যালোরি পার মোল। তাহলে কী শিখলাম, C2H2 হিট অফ ফরমেশন কত 54.2 কিলো ক্যালোরি পার মোল। এইটি দেখো ইকুয়েশন 4। তাহলে এইভাবে ইকুয়েশন 4টা বার করা গেল যে C2H2 হিট অফ ফরমেশন হচ্ছে 54.2 কিলো ক্যালোরি পার মোল। আমার নেক্সট নিউমেরিক্যালস হলো হিট অফ রিয়াকশন ফর দ্য ফলোইং রিয়াকশন ডেল ইজ 0 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ -1366 কিলোজুল পার মোল। রিয়াকশানটা হচ্ছে C2H5OH প্লাস 3O2 ইজ ইকুয়াল টু 2CO2 প্লাস 3H2O। মানে এই বিক্রিয়ার ডেইলি জিরো মানটা কত দেওয়া আছে -1368 কিলোজুল পার মোল দেওয়া আছে। আচ্ছা এটা কি দেখো দেখি, এটা ইথানলের হিট অফ কম্বাশনের বিক্রিয়া, ইথানল কম্বাশন হচ্ছে, এবার তাপ পাচ্ছি -1368 কিলোজুল পার মোল। এটা ইকুয়েশন নাম্বার 1। if the enthalpy of formation of CO2 and H2O 25 ডিগ্রিতে কত -393.5 -285.8, দেন ভ্যালু অফ হিট অফ ফর্মেশন কত বার করতে C2H5OH ফর্মেশন বার করতে বলেছে। তো কী কী দিয়ে দিয়েছে, ইথানলের দহন তাপ দিয়ে দিয়েছে, হিট অফ কম্বাশন অফ ইথানল দিয়ে দিয়েছে, CO2 আর H2 এর হিট অফ ফর্মেশন দিয়ে দিয়েছে। কী বার করতে হবে, ইথানল হিট অফ ফর্মেশন বার করতে হবে। তাহলে রিয়াকশনগুলো সাজিয়ে লিখলে পাই, এই প্রথম রিয়াকশনটা হিট অফ কম্বাশন অফ ইথানল দেওয়াই আছে ইকুয়েশন নাম্বার 1-এ। CO2 ফর্মেশন মানে C সলিড প্লাস O2G সমান CO2G, এই ভ্যালু দেওয়া আছে ডেল ইজ কত -393.5 কিলোজুল পার মোল ইকুয়েশন নাম্বার 2। এবং H2 ভ্যালু দেওয়া আছে H2G প্লাস হাফ O2G ইজ ইকুয়াল টু H2OL, এর ডেল ইজ কত দেওয়া আছে -285.8 কিলোজুল পার মোল ইকুয়েশন নাম্বার 3। কী বার করতে হবে, হিট অফ ফর্মেশন এনথালপি অফ ফর্মেশন অফ ইথানল। ইথানলের ফর্মেশন বার করতে হলে আগে সমান সমান দিয়ে প্রোডাক্টটা লিখে নেবে, C2H5OH লিকুইড লিখে নেবে, ঠিক আছে। বাঁদিকে ডান দিকে দুটো C লাগে, তাহলে বাঁদিকে 2C লাগবে 2C সলিড, আর H লাগবে কটা 5 প্লাস আর 6টা H, 6টা H মানে 3H2G, আর O লাগবে কটা একটা মানে হাফ O2G। তাহলে এই বিক্রিয়া তাহলে কী হলো 2C সলিড প্লাস 3H2G প্লাস হাফ O2G ইজ ইকুয়াল টু C2H5OH লিকুইড ইকুয়েশন নাম্বার 4। এখানে ডেলিজ কত, ডেলিজটা আননোন বার করতে হবে। ইকুয়েশন 1, 2, 3 ইউজ করে 4 নম্বর বার করতে হবে। 4 নম্বর দেখো 2C আছে, এবার C দিয়ে কোন বিক্রিয়া আছে ইকুয়েশন 2 আছে, সেখানে একটা C আছে, তাহলে একটা Cকে 2C করতে ইকুয়েশন 2কে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো আর কি 3H2 আছে, H2 দিয়ে কোন বিক্রিয়া আছে ইকুয়েশন নাম্বার 3 আছে, ইকুয়েশন 3 শুধু H2 আছে, আনতে হবে 3H2, তাহলে ইকুয়েশন 3কে কত গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। আর C2H5OH তোমার রাইট হ্যান্ড সাইডে আছে, আর C2H5OH তোমার লেফট হ্যান্ড সাইড দিয়ে বিক্রিয়া লেখা আছে। তো লেফট হ্যান্ড C2H5OH রাইট হ্যান্ড সাইড আনতে হলে ইকুয়েশন 1-এ কি অ্যাপ্লাই করতে হবে, ল্যাবোসিয়ার ল্যাপ্লাস ল অ্যাপ্লাই করতে হবে। তো তিনখানা কাজ কি, প্রথম কাজ কি 1 নং সমীকরণে ল্যাবোসিয়ার অ্যাপ্লাই করা, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করা, 3 নম্বরকে 3 দিয়ে গুণ করা। নতুন 3টি ইকুয়েশন বলো, নাম্বার দেবো 5, 6, 7, 5, 6, 7 যোগ করলে ইকুয়েশন 4 চলে আসবে। এবার তাহলে প্রথম কাজ দেখো 1 নং সমীকরণে ল্যাবোসিয়ার ল্যাপ্লাস ল প্রয়োগ করে পাই 2CO2 প্লাস 3H2, 1 নং উল্টে লেখা 2CO2 প্লাস H3H2 ইজ ইকুয়াল টু C2H5OH লিকুইড প্লাস 3O2, ডেলি যেমন ছিল -1368, উল্টে দিলে কী হবে +1368 কিলোজুল পার মোল ইকুয়েশন 5।
ইকুয়েশন 2কে 2 দিয়ে গুণ করে পাই 2C সলিড প্লাস 2O2G সমান 2CO2 ডেল এইচ মানে -393.5কে 2 দিয়ে গুণ করে পাই -787.6 ইকুয়েশন নাম্বার 6। এবার কাজ হচ্ছে ইকুয়েশন 3কে 3 দিয়ে গুণ করা 3H2G প্লাস 3/2O2G সমান 3H2OL ডেল এইচ এর মান ছিল -285.8, একে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় -857.4 কিলো জুল পার মোল। এবার ইকুয়েশন 5, 6, 7 যোগ করলে ইকুয়েশন 4 চলে আসবে। দেখো 5, 6, 7 যোগ করে পাই 5-এর দেখো বাদিকে দুটো টার্ম আছে 2CO2 প্লাস 3H2, 2CO2 প্লাস 3H2, 6-এর বাদিকে আছে 2C প্লাস 2O2, 2C প্লাস 2O2, আর 7-এর বাদিকে আছে 3H2 প্লাস 3/2O2, 3H2 প্লাস 3/2। এই তিনটি যখন যোগ করবো খুব সাবধানে করতে হবে। বাদিক যোগটা হয়ে ডান দিকে তাহলে যোগটা করে পাই রাইট হ্যান্ড সাইডে থাকে C2H5OH আর 3O2, এখানে থাকে 2CO2 প্লাস 3H2O। ডেলি স্কুলে পাওয়া যায় 1368 প্লাসে আছে -787 -857.4, এটা যোগ বিয়োগ করলে হয় -276.4 হয়। দেখো ভ্যালুগুলো বাদিকে টার্মগুলো কাটাকাটি করলে পাওয়া যায়। দেখো 2CO2 2CO2 কেটে যাবে, 3H2O 3H2O কেটে যাবে, আর এদিকে দেখো অক্সিজেন 2O2 প্লাস 3/2O2 মানে 7/2O2 থেকে 3O2 বিয়োগ দিলে হাফ O2 থাকবে। তাহলে বাদিকে দিকটা কি থাকবে 2C সলিড প্লাস 3H2G প্লাস হাফ O2G বাদিকে থেকে গেল। রাইট হ্যান্ড সাইডে কে থাকে? রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে C2H5OH লিকুইড থাকবে। এর ডেলিজ ভ্যালু কত? ডেলিজ ভ্যালু আসবে -276.4 কিলো জুল পার মোল। এই অক্সিজেনটা বুঝতে হবে 2O2 প্লাস 3/2O2 মানে কত হলো 7/2O2 মানে 3.5O2, আর রাইট হ্যান্ড সাইডে 3O2, বাদিকে 3.5O2, এদিকে 3O2 বাদিকে আসলে 0.5O2 মানে হাফ O2 থেকে যাবে। দ্যাট রিয়াকশান 2C সলিড প্লাস 3H2 প্লাস হাফ O2 সমান C2H5OH ডেলিজ কত -276.4 কিলো জুল পার মোল। এই ছিল আমার থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারে অঙ্কের প্রথম ভিডিও। আমি নেক্সট ভিডিওতেও থার্মোকেমিস্ট্রি একটা অঙ্ক তোমাদের দেখাবো। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সুজিস ক্যাম্পারটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিস ক্যাম্পারটাকে থার্মোকেমিস্ট্রি নিউমেরিক্যালসের এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।